ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। যারা এই চ্যানেলে নতুন আছো বা আজকে প্রথম, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও। চ্যানেলের তথ্য তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং একটি লাইক করবে। কোন জায়গাটি ভালো লাগলো বা কোন জায়গাটি তোমাদের বুঝতে অসুবিধা হলো সে বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্য একটি চ্যাপ্টার, অলিম্পিক গেমসের মূল্যবোধের শিক্ষা। এখানে যে প্রশ্নগুলি আছে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। মনোযোগ সহকারে শোনো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। অলিম্পিজম কি? অলিম্পিজম হলো একটি দর্শন যা খেলাধুলা, সংস্কৃতি এবং শিক্ষার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার উপর জোর দেয়। এর ভিত্তি হলো শ্রেষ্ঠত্ব, শ্রদ্ধা এবং বন্ধুত্ব। অলিম্পিজমের মূল ধারণা কোন তিনটি বিষয় গুরুত্বপূর্ণ? শ্রেষ্ঠত্ব, শ্রদ্ধা এবং বন্ধুত্ব। অলিম্পিজমের মৌলিক নীতিগুলি কী কী? অলিম্পিজম খেলাধুলাকে কেবল একটি খেলা হিসেবে নয়, বরং একটি জীবনধারা হিসেবে দেখে, যা তিনটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত: শ্রেষ্ঠত্ব, শ্রদ্ধা বা সম্মান, বন্ধুত্ব। অলিম্পিজমের প্রধান মূল্য কী? বৈষম্যহীনতা। এছাড়া অন্যান্যগুলি হলো খেলাধুলার মাধ্যমে উন্নয়ন, খেলাধুলার মাধ্যমে শান্তি, খেলাধুলার মাধ্যমে শিক্ষা, খেলাধুলা ও পরিবেশ, সকলের জন্য খেলাধুলা, নারী ও খেলাধুলা। অলিম্পিকের চিহ্ন কী? অলিম্পিকের প্রধান চিহ্ন হলো অলিম্পিক রিং, যা 5টি আন্তঃসংযুক্ত বলয় বা বৃত্তের সমন্বয়ে গঠিত। এটি দেখতে ডাব্লুর মতো হয়। 5টি রিং 5টি মহাদেশকে চিহ্নিত করে। ইউরোপ নীল, আফ্রিকা কালো, আমেরিকা লাল, এশিয়া হলুদ, অস্ট্রেলিয়া ও ওশেনিয়া সবুজ। অলিম্পিকের প্রধান প্রতীক ও চিহ্নের ডিজাইন কে কবে করেছিলেন এবং কবে এটি প্রথম ব্যবহৃত হয়েছিল? অলিম্পিকের জনক ব্যারন পিয়ের দ্য কুবারতিন 1913 সালে ডিজাইন করেছিলেন। 1920 সালের অলিম্পিকে প্রথমবার ব্যবহার হয়েছিল। অলিম্পিকের শিখা কী? অলিম্পিক শিখা বা ফ্লেম হলো একটি গুরুত্বপূর্ণ প্রতীক যা প্রাচীন গ্রিক অলিম্পিকের গেমসের ঐতিহ্য বহন করে চলেছে। অলিম্পিয়ার পবিত্র স্থানে সূর্যরশ্মির দ্বারা যা আগুন জ্বালানো হয় বা এই শিখাটি জ্বালানো হয় এবং মশাল রিলের মাধ্যমে বিভিন্ন দেশের দ্বারা বিভিন্ন শহরের মধ্য দিয়ে ঘুরে উদ্বোধনী অনুষ্ঠানের স্টেডিয়ামের কুপোল্লাতে জ্বালানো হয় এবং খেলা শেষে তা নিভিয়ে দেওয়া হয়। 1928 সালে অলিম্পিক থেকে আধুনিক অলিম্পিক শিখার ঐতিহ্য শুরু হয়। 1936 সাল থেকে মশাল রিলের ঐতিহ্য শুরু হয়। অলিম্পিক শিখা আইওসির কর্তৃত্বে অলিম্পিয়ায় প্রচলিত হয়। অলিম্পিজমের মৌলিক নীতি শ্রেষ্ঠত্বের উপাদানগুলি কী কী? অঙ্গীকার, সংযোগ, আত্মবিশ্বাস, ইতিবাচক মানসিক প্রস্তুতি, বিভ্রান্তির নিয়ন্ত্রণ, আজীবন চলমান শিক্ষা, এইগুলি। ভিতরের বিষয়গুলি কী আছে তোমরা একবার পড়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি ডিটেলস বলছি না, তাহলে সময় লাগবে, ভিডিওটি বড় হবে। অলিম্পিকের মৌলিক নীতি সম্মান বলতে কী বোঝায়? অন্যের প্রতি সম্মান, শ্রদ্ধাশীল হওয়া, আত্মসম্মান বজায় রাখা ও আত্মবিশ্বাসী হওয়া। অলিম্পিকের চেতনা কী নির্দেশ করে? বিশ্বজনীন বন্ধুত্ব। অলিম্পিক শিক্ষা প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য কী? ন্যায়পরায়ণতা, সম্মান ও অন্তর্ভুক্তি মূল্যবোধ প্রচার করা। অলিম্পিকের মূল্যবোধ শিক্ষা কী ভূমিকা পালন করে? ন্যায়পরায়ণতা, সম্মান ও বন্ধুত্ব শেখায়। অলিম্পিক শিক্ষা কীভাবে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি ঘটায়? বিভিন্ন দেশের মধ্যে বোঝাপড়া ও সম্মান প্রতিষ্ঠার দ্বারা। অলিম্পিকের রিংগুলি ডিজাইন কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল? এই ডিজাইনটি কোন ধারণাকে প্রকাশ করে? বিশ্বকে একত্রিত করা, অর্থাৎ একতার ধারণাকে প্রকাশ করা। অলিম্পিক শিখা কিসের প্রতীক? প্রাচীন ও আধুনিক অলিম্পিকে কোথায় মশাল শিখা প্রথম জ্বালানো হয়? শান্তি ও ঐক্যের প্রতীক। প্রাচীনকালে জ্বালানো হয়েছিল গ্রিসে, আধুনিককালে জ্বালানো হয় গ্রিসের এথেন্সে। অলিম্পিক শিখার কোন উপাদানটি কীভাবে পরিবহন করা হয়? অলিম্পিক শিখাটি শেষে কোথায় আনা হয়? অগ্নি শিখাটি কাঁচের তৈরি বিশেষ পাত্রে পরিবহন করা হয়, সবশেষে আনা হয় অলিম্পিক স্টেডিয়ামে। ফেয়ার প্লে কি? নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিযোগিতা সম্পূর্ণ করা। রেফারি এবং কর্মকর্তারা জরিমানা ও শাস্তির মাধ্যমে নিয়ম প্রয়োগ করে। অলিম্পিকের মূল্যবোধের 5টি উপাদান কী কী? শ্রেষ্ঠত্ব, বন্ধুত্ব, সম্মান, সাহস এবং সংহতি। অলিম্পিক শিখা যাত্রা কোথা থেকে শুরু হয়? এই শিখাটি কতক্ষণ চলতে থাকে? অলিম্পিয়া শহর থেকে শুরু হয়, খেলা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। অলিম্পিকে মশাল রিলে বা টর্চ রিলে কী? প্রাচীন গ্রিসের অলিম্পিয়া শহরে মশালটি জ্বালানোর পর মোটরগাড়ি, বাস, বিমানের দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের মধ্য দিয়ে এসে সর্বশেষ আয়োজক স্টেডিয়ামে পৌঁছায়। 1936 সালের বার্লিন অলিম্পিকে প্রথম ইহা শুরু হয়েছিল। আইওসি নির্বাচিত ক্রীড়াবিদ ও বিখ্যাত ব্যক্তিত্বরা এই রিলেতে অংশগ্রহণ করতে পারে। আধুনিক অলিম্পিকের নীতিবাক্য বা মোটো কী? 1895 সালে প্যারিসের একটি স্কুলের হেডমাস্টার তথা ধর্মযাজক হেনরি মার্টিন ডিডন এর বক্তৃতা থেকে কুবারতিন সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস, অর্থাৎ দ্রুততর, উচ্চতর, শক্তিশালী শব্দ তিনটিকে অলিম্পিকের মোটো হিসেবে প্রবর্তন করার সিদ্ধান্ত নেন, যা 1924 সালে প্যারিস অলিম্পিক থেকে গৃহীত হয়েছিল। যদিও আইওসি 1894 সালে আনুষ্ঠানিকভাবে এই নীতিবাক্য বা মোটোকে গ্রহণ করেছিল।
2021 সালে টোকিও অলিম্পিকে পূর্বের 3টি মোটর সঙ্গে কমিউনিটার অর্থাৎ টুগেদার অর্থাৎ একসাথে এই শব্দটি মোটর সঙ্গে যুক্ত হয়। 2024 সালে আইওসি এই নতুন শব্দটিকে নীতিবাক্যে সংযুক্ত করেছে। অলিম্পিকে মোটো কবে প্রথম ব্যবহার হয়েছিল? এর উদ্দেশ্য কী? 1896 সালে ক্রীড়াবিদদের উন্নতি, ঐক্য এবং চ্যালেঞ্জ রক্ষার জন্য। অলিম্পিকে সঙ্গীত কে রচনা করেছিলেন এবং সুর কে দিয়েছিলেন? রচিত হচ্ছে গ্রিক কবি কোস্টিস পালামাস, সুরকার হচ্ছে স্পাইরোস সামারাস। অলিম্পিক সঙ্গীতটি কবে স্বীকৃতি পায়? অলিম্পিক সঙ্গীতের প্রতীক কী? 1958 সালে আইওসি দ্বারা চেতনা, ঐক্য ও শান্তি। অলিম্পিকে শপথ বাক্যটি সর্বশেষ কবে পরিমার্জিত হয়েছে? প্রথম শপথ বাক্যটি কোন অলিম্পিকে গাওয়া হয়েছিল? 2008 সালের বেজিং অলিম্পিকে, আর এটা 1920 সালে প্রথম ব্যবহার করা হয়েছিল। অলিম্পিক ম্যাগজিমের প্রথম বার্তা কী ছিল? এর উদ্দেশ্য, লক্ষ্য কী? ইহা প্রথম কে প্রবর্তন করেছিলেন? প্রথম বার্তা হলো খেলা চালিয়ে যাও। এর উদ্দেশ্য এবং লক্ষ্য কী কী? লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা, আর উদ্দেশ্য হচ্ছে খেলাধুলায় ন্যায় ও সাফল্য নিশ্চিত করা। কে প্রবর্তন করেছিলেন? না কুবার্তিন। অলিম্পিকের অ্যানথেমকে রচনা করেছিলেন? এটি সুরকার ও গীতিকারকে? স্পিরিডন সেভেন এটা ছিলেন রচনা করেছিলেন। সুরকার হচ্ছে স্পিরিডন সেভেন, গীতিকার জর্জ স্টিলিয়াস। অলিম্পিক অ্যানথেম কোন ভাষায় গাওয়া হয়? কত সময় লাগে? প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল? গ্রিক ভাষায় গাওয়া হয়। 3 মিনিট সময় লাগে। 1924 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। অলিম্পিক অ্যানথেমের উদ্দেশ্য কী? ইহা কখন গাওয়া হয়? এর মাধ্যমে কী বার্তা প্রদান করা হয়? অলিম্পিক গেমসে অংশগ্রহণকারীদের একত্রিত করা। অলিম্পিক গেমসের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে এটা গাওয়া হয়, আর এর মাধ্যমে শান্তি, একতা ও ক্রীড়াবিদদের সম্মান জানানো হয়। অলিম্পিকে সমাপ্তি অনুষ্ঠানে কী কী করা হয়? অলিম্পিক শিখা নিভিয়ে দেওয়া হয়। পরবর্তী আয়োজক শহরের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নতুন আয়োজক শহরের নাম ঘোষণা করেন, আর অলিম্পিকের পতাকা নতুন আয়োজক শহরের মঞ্চে রাখা হয়। অলিম্পিকের শান্তির বার্তা কী? অলিম্পিক ট্রুসের মূল উদ্দেশ্য কী ছিল? অলিম্পিকের শান্তির বার্তা বা ট্রুস হলো অলিম্পিক গেমসের সময় অস্থায়ী যুদ্ধবিরতি, অর্থাৎ যুদ্ধ বন্ধ রাখা, যুদ্ধ বন্ধ করা এবং ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশে খেলতে যাওয়া এর উদ্দেশ্য ছিল। অলিম্পিক ট্রুসের ধারণাটি কোন সভ্যতা থেকে এসেছে? অলিম্পিক ট্রুস কখন শুরু হয়? কোন সংগঠন অলিম্পিক ট্রুসের পক্ষে কাজ করে? গ্রিক সভ্যতা থেকে এসেছে। অলিম্পিক ট্রুস শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের 1 মাস আগে থেকে, আর আইওসি এবং জাতিসংঘ এর পক্ষে কাজ করে। অলিম্পিকের শান্তির ভাষা কী? শান্তির ভাষার মূল উদ্দেশ্য কী? ফরাসি ভাষা। ক্রিয়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। অলিম্পিক অ্যানথেম কবে থেকে অলিম্পিক গেমসে আনুষ্ঠানিক সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করেছিল? 1958 সাল থেকে। কাদের দ্বারা? আইওসির দ্বারা। অলিম্পিক গেমসে পুনরুজ্জীবন ও মোটো কথাটির সাথে কাদের নাম জড়িত? পুনরুজ্জীবনের সঙ্গে মুথসের নাম জড়িত, আর মোটোর সঙ্গে ডিডন। অলিম্পিক চার্টার কি? শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা। আধুনিক অলিম্পিকে ক্রীড়াবিদরা কীরকম পুরস্কার পান? সোনালী, রৌপ্য ও ব্রোঞ্জের পতাকা। অলিম্পিক রিং কি? বিশ্বের বিভিন্ন দেশকে শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ করা। একটা স্তম্ভের মিল আছে, তোমরা একটু পড়ে নেবে। অলিম্পিক চুক্তি কী? অলিম্পিক ব্র্যান্ডিং কী? অলিম্পিক শিখা কী? আইওসি কী? এগুলোর সঙ্গে উত্তরগুলো করা আছে, তোমরা পড়ে নেবে। শান্তির প্রতীকের ধর্মগুলি কী কী? শান্তির প্রতীকের ধর্মগুলো কী কী হচ্ছে? প্রথমে পায়রা, তারপরে ত্রিসাংকেতিক রেখা, তারপর জলপাই পাতা, তারপরে আঙুল খোলা হাতের চিহ্ন, তারপরে 5টি রিং। তাহলে এই হলো এই মূল্যবোধের শিক্ষায় অলিম্পিক। এই নিয়ে আজকের আলোচনা ছিল, যা তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।